হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। জানি জন্মাষ্টমী ২ দিন আগেই চলে গেছে। তো যাই হোক, আজকে যেহেতু আমি জন্মাষ্টমীর ব্লগটা শেয়ার করছি, তো তোমাদের ভাবলাম একটু উইশ করে দিই। আর জন্মাষ্টমী তোমাদের সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফার্স্টে যে গোপালটাকে দেখলে ওটা আমার বরের ছোটোবেলার গোপাল। তো আমি যখন ঠাকুর ঘর গোছাই তখন ও বলে যে ওই গোপালটাকে সরিয়ে দিতে, কিন্তু এত ছোট এত সুন্দর একটা কিউট গোপাল যে আমি সরাতেই পারলাম না। ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে সামনে বসিয়ে দিয়েছি, ঠিক আমাদের পুতুর মতো, তাই না? তো যাই হোক, আমার রাধাকৃষ্ণকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, নতুন জামাটাই কিনতে পেরেছি, বাকি সব গয়নাগাটি কিছুই কিনতে পারিনি, কানের দুলটাও কিনতে পারিনি। যেহেতু আমার একটু প্রবলেম রয়েছে, আমি বাইরেও বেরোতে পারছি না, তো নেক্সট বার ভালো করে করবো, ইচ্ছা আছে। তো এখানে ভোগ লাগিয়ে দিয়েছি। আর এখানে ৫ ফল, গোটা ৫ ফল আছে, গোটা ৫ ফল বানানো আছে, ৫ রকম মিষ্টি আছে, এখানে পায়েস আছে, আ লুচি, ৫ রকম ভাজা, তালের বড়া সব গুছিয়ে দিয়েছি। ব্রাহ্মণ চলে এসে তো এখানে ব্রাহ্মণও চলে এসেছে, ব্রাহ্মণ পুজো দিচ্ছে। আর এখন বাজে ৩টে, বিকাল ৩টে। আমি সারাদিন কিচ্ছু খাইনি, জলও খাইনি। তো সকাল থেকেই এই ঠাকুরঘর ভালো করে পরিষ্কার করছি, এই আর কি করছি। তো করতে করতে সময় কেমন চলে গেছে। আর ৩টে বেজে গেছে, এখন পুজো দিয়ে তারপর খাবো। এই যে টিক 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 টিক, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। আমাদের পুচকিটা এখন বসা শিখেছে, হামাগুড়ি দিতে শিখেছে। ও যা পায় সব তো একেবারে মানে নেবে আর তুলে ফেলে দেবে, এরকম আর কি করে। দেখো কেমন বদমাইশি করছে। সময় উপস্থিত ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী নক্ষত্র রহি তারকা সেই নিশি গগনে জলজ্জা ধানে প্রলয় কাল অসুরান কৃষি অভিযান বাড়ি বর্ষণ চমকে বিজলি ঘন ঘন বৃষ্টি সঞ্চার ঘন ঘন বজ্রঘাত হয় ঘন উল্কপাত। আমি এদিকে পেছন ঘুরে কথা বলছি, আর পুতুরানি ঠিক আমার পায়ের কাছে বসেছিল। আর হঠাৎ করে দেখি পেছন ঘুরে যে ও হামাগুড়িতে অনেকটা চলে গেছে, আর সুজিটাও খাওয়া শুরু করে দিয়েছে নিয়ে। সকাল থেকে এত পরিষ্কার করা, ঠাকুর স্নান করানো, ঠাকুর ঘর গোছানো সব কিছু করলাম। ওর মাও কষ্ট করে, মানে আমাদের পুতুর মা এই সুজি টুজি এগুলো করেছে। তো আমাদের সবার কষ্টটা সার্থক হয়েছে, যেহেতু আমার পুতু হামাগুড়ি দিয়ে এসে সুজিটা নিজে হাতে খাচ্ছে। তো মনে হচ্ছে আমাদের এই পুজোটা সার্থক হয়েছে। আমাদের রাধারানীর বেশে আমাদের বাড়ির গোপাল নিজে এসে ঠাকুরের ভোগ খেলো।